খোসা ভাজা খেয়েছেন, কখনো লাউয়ের খোসার ভর্তা খেয়েছেন, সেরকম একটা রেসিপি আপনাদেরকে দেখাবো। আমি যেইভাবে এই ভর্তাটা করব, কথা দিচ্ছি এর স্বাদ মুখে লেগে থাকবে। তো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে করে দেখাবো লাউয়ের খোসার ভর্তা। তো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি স্কিপ না করে দেখে নেবেন কীভাবে এই ভর্তাটা আমি করি, নাহলে অনেক কিছুই মিস হয়ে যাবে। তো লাউয়ের খোসা ভর্তা করার জন্য এখানে আমি লাউয়ের খোসাগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তার সঙ্গে কয়েকটা লাউয়ের বিচি নিয়েছি। আর ভর্তা মানে পেঁয়াজ রসুন তো লাগবেই। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন নিয়েছি, আর এখানে 4-5টা কাঁচামরিচ আর পাকা মরিচ নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন। এর সঙ্গে আরও একটা যোগ করব, কিন্তু পরে। তো প্রথমে আমি লাল খোসাগুলো ভেজে নেব। এগুলি নরম খোসা, তার জন্য সেদ্ধ করা লাগবে না, শুধু তেলে ভাজলেই হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একটা কড়াই বসিয়ে দিয়েছি, সয়াবিন তেল দিয়ে দেবো। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, লাউয়ের খোসাটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। এবার আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন দিয়ে দেবো। এখন সেই উপকরণটা দিয়ে দেবো, এই যে চিনি বাদাম। এই বাদামটা দিলে এই ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই বাদামের কারণে এই ভর্তাটা এতটাই টেস্টি হয় যে না খেলে বুঝতে পারবেন না। আমি এগুলি এখন ভালো করে ভেজে নেব। ভর্তাটা দেখতে যেন একটু কালারফুল হয়, সেজন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভর্তাটার জন্য যেটা মেন, এই যে ধনিয়া পাতা নিয়েছি, দিয়ে দেবো। এটা বিলেতি ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা আরও বেশি টেস্টি হয়। এই দেখুন, সব কিছু ডালা হয়ে গেছে। এবার নামিয়ে নেব, ঠান্ডা হলে বেটে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে, এবার একটু লবণ দিয়ে বেটে নেব। এই যে বন্ধুরা, ভর্তাটা আমি বেটে নিয়েছি। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। এই ভর্তাটা খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যে সকল বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন। তো এই পর্যন্ত, আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।